শহীদ শহীদ আব্দুল্লাহর জায়গায় জানাজা ছিল। আপনারা জানেন আমাদের দেশে নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে 100 দিন পরে উনি উইন্ডোর ছিলেন, আহত ছিলেন ছাত্রলীগ এবং যুবলীগের। যুবলীগ তার আহত করেছিল এবং সে হাসপাতালে ভর্তি ছিল। গতকালকে উনি মারা গেছেন। বাংলাদেশে যারা হত্যাকারী খুনি তাদেরকে আমরা রাজনীতির সুযোগ করে, এই দেশের মানুষ রাজনীতির সুযোগ করে দিতে চায় না। কারণ এরা একবার নয়, এরা বারবার মানুষকে হত্যা করছে। আপনারা যদি আরো 15 বছর আগের কথা চিন্তা করেন, 2008-9 সালে কিন্তু ওরা লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে এরা ক্ষমতায় আসছিল। এবার যখন এরা ক্ষমতা থেকে গেছে তখনও মানুষ হত্যা করে এরা ক্ষমতা থেকে গেছে। সো তাদের ভীষণই হচ্ছে মানুষকে গুম করা, হত্যা করা এবং বিভিন্নভাবে মানুষকে নির্যাতন করা। সো আমরা এই মুহূর্তে চাই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। দেখেন, ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন আছে, ওইটা 3টে অ্যাসোসিয়েশন আছে, এর মধ্যে একটা আছে আওয়ামী লীগের। এই অ্যাসোসিয়েশন নাম হচ্ছে স্বাধীন। আমরা জানি গত 15 বছরে তারা বিভিন্নভাবে নিয়োগ পাইছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি ইনস্টিটিউট বা হসপিটালে। সো যতক্ষণ পর্যন্ত আমরা ওই ফ্যাসিস্টের দূষরদের সমূলে উদ্ঘাটন করতে না পারি ততক্ষণ আসলে আমাদের বাইরেও সুষ্ঠু তাদের চিকিৎসা পাবে না। সুতরাং তাও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় কালকে দায়িত্ব নিয়েছে। আমরা দেখছি আমাদের 4 জন উপদেষ্টা ছিলেন, মোটামুটি একটা সমাধান হয়েছে এবং আশা করি খুব দ্রুতই তাদেরকে সুচিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা আসলে দীর্ঘমেয়াদী হচ্ছে, আমি তো আগেই বলছি বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র ভঙ্গুর সবসময় ছিল। আর ফ্যাসিস্টের দূষররা সাচিবের বিভিন্ন চিকিৎসক আমাদের হাসপাতালগুলিতে নিয়োগ পেয়েছে এবং তারাই ইচ্ছা করে হয়তো দীর্ঘায়িত করতেছে। সমাধান আমরা তো বলছি, সমাধান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে এবং আমরা আশা করি অতি দ্রুতই আমাদের ভাইয়েরা সুষ্ঠু চিকিৎসা পাবে।